বলছি ওর কথা আমার প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশে আমরা দেখলাম যে আহ, আদি শঙ্করাচার্যকে তাকে গঙ্গায় স্নান করতে দেওয়া হচ্ছে না। তাকে বলা হচ্ছে যে আপনি যে ভারতীয় সেই ডকুমেন্ট দেখান। এবং শুধু তাই নয়, তার উপরে মানে নানান রকমের ক্রিয়াকলাপ চলছে, তার মানে বিভিন্ন রকমের অত্যাচার বলা যায় চলছে। তো এই নিয়ে কংগ্রেস আজকে রাস্তায় নেমেছিল যে তাকে যেভাবে অপমান করা হয়েছে, এই অপমানের ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই জিনিসগুলো আমি জানি না কেন করা হচ্ছে। কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনাগুলো ঘটে। এরকম ঘটনা বিগত দিনে বহুবার ঘটেছে, আপনারা জানেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনা এসছেও যে এই যে যারা এই ধরনের কাজকর্মগুলো করছে তারা বেসিক্যালি নিজের যে স্বার্থ চরিতার্থ করার জন্য এই ঘটনাগুলো ঘটায়। এবং কিছু কিছু পাবলিক আছে যারা সংবাদ শিরোনামে আসার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটায়। আজকে আপনারা দেখবেন কোনো ভালো কাজ যদি হয়, সেই ভালো কাজে মানুষের যত না বেশি পাবলিসিটি হয়, কোনো খারাপ কাজ করলে তার পাবলিসিটি তার 4 গুণ বেশি বেড়ে যায়। যার ফলে মানুষ সেই জিনিসটাকেই মানে সেই খারাপ কাজটাকেই মানে অবলম্বন করে এগিয়ে যেতে চাইছে। এবং তারা চাইছে যে ভালো কাজ করে মানুষের মানে সংবাদ শিরোনামে না আসে, খারাপ কাজ করে যদি আমি সংবাদ শিরোনামে আসতে পারি তাহলে কি হবে, আমার নামটা অনেক বেশি উৎফুল্লিত হবে, মানুষের কাছে আমি অনেকটা বেশি গ্রহণযোগ্য হব, মানুষের কাছে আমি বেশিটা পৌঁছে যাব। সেই কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং এই ধরনের ঘটনা অনবীপ্রিত, এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়। ভারতবর্ষে আমাদের প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার আছে বেঁচে থাকার জন্য। সেখানে মানে একদম নিচু লেভেল থেকে শুরু করে একদম উপরের লেভেলে যারা বসবাস করে প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার আছে, এবং সেই অধিকারকে কেউ খর্ব করতে পারবে না। সংবিধান সিদ্ধ যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আমি তাদেরকে বলবো যে তারা সাবধান হয়ে যান। এরকম ঘটনা যদি ভবিষ্যতে হয় তাহলে তার ফলে আমাদের দেশের একটা ভাবমূর্তি সারা বিশ্বের কাছে একটা প্রশ্নের মুখে দাঁড়াবে। এবং এই ধরনের ঘটনা আমি আশা করবো যাতে ভবিষ্যতে না ঘটে। বলছি দাদা, বিজেপির একজন অভিনেতা এবং তিনি নেতাও বটে বিজেপির, তো হিরণময় ভট্টাচার্য, তিনি শোনা যাচ্ছে যে তার দুটো বিয়ে, একটা বিয়ে তিনি লুকিয়ে করেছেন এবং তার ওয়াইফ, তার মেয়ে দুজনে মিলেই আজকে এফআইআর করেছেন। কি বলবেন, মানে এই ধরনের জিনিস কেন করতে হচ্ছে? দেখুন, সবার আগে আমি যেটা বলবো যে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটে, মানে আমি এখনো পর্যন্ত কিন্তু বলছি যে আমি ফেসবুকের মাধ্যমে এটা জানতে পেরেছি, আমি এর কাছে এখনো কিন্তু পুরোপুরি প্রুফ নয় যে সে এই ঘটনাটা ঘটিয়েছে কিনা। যদি কেউ এরকম ঘটনা ঘটিয়ে থাকে তাহলে আমি বলবো এটা খুবই মানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে, এটা একদমই গ্রহণযোগ্য নয়। কিন্তু সেই দিকে দিয়ে দেখতে গেলে মানে যেহেতু সে বিজেপি করে বলে তাকে মেলাইন করার জন্য ঘটনা ঘটানো হয়েছে, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। কারণ এরকম ঘটনা তৃণমূলের নুসরাত জাহানও ঘটিয়েছিলেন। তিনি, আমি জানি, আমার জানা সেটা সে হচ্ছে যে তিনি বিদেশে গিয়ে একজনের সাথে মানে বিয়ে করেন এবং তারপর এসে বলেন যে সেখানকার বিয়ে তো বৈধ নয়, আমি তাকে বিদেশে গিয়ে বিয়ে করেছি। তারপর সে আরেকজনের সাথে লিভিং করা শুরু করেন, সে একজন বিজেপি করেন একজন, তার নাম যশ সেনগুপ্ত। তার সাথে লিভিং করে এবং তারপর তারা একটা সন্তানও হয়। শুধুমাত্র সে হিরণময় চ্যাটার্জি যিনি বিজেপি করেন বলে তাকে টার্গেট করে এই জিনিস ঘটানো হচ্ছে কিনা সেটা একটা মানে এখন ফুটিয়ে দেখার বিষয়, ইনভেস্টিগেশন হলে বোঝা যাবে। আর তৃণমূলের লোকেরা এই ধরনের ঘটনা ঘটায় এটা পরিকল্পিতভাবে। তাদের কাঞ্চন মল্লিক, তাদের নুসরাত জাহাঁ, তাদের আরো অনেকে আছে, নাম ধরে ধরে আমি বলতে পারবো, তারা প্রত্যেকে এই ধরনের, যেমন এই শোভন চ্যাটার্জি, বৈশাখী চ্যাটার্জি, ঠিক আছে, বৈশাখী ব্যানার্জি, শোভন চ্যাটার্জি, এরা, তারপর আরো প্রচুর আছে এরকম, ঠিক আছে। মানে ওই দেবাশিস কুমারের যিনি মানে কি বলে মেয়ে, সে যাকে বিয়ে করেছে তারও তিনি উত্তম কুমারের নাতি, তারও দুটো বিয়ে, প্রথম পক্ষের একটা বিয়ে ছিল। তো এই ধরনের ঘটনা তৃণমূলেরই কালচারের মধ্যে পড়ে। এবার তারা এটাকে মেলাইন করার জন্য হিরণময় চ্যাটার্জিকে, তাকে ফেসবুকে তাকে তার সামনে নির্বাচনী প্রচার আছে সেখানে তাকে সে যাতে প্রচার না করতে পারে, খড়গপুরে আসনে যাতে সে না টিকিট পায়, আর তার চারিত্রিক বৈশিষ্ট্যকে মেলাইন করার জন্য এটা ঘটিয়েছে, নাকি সত্যি হিরণ চ্যাটার্জি নিজে আরেকবার বিয়ে করেছে, প্রথম পক্ষের বিবাহিত স্ত্রী এবং তার মেয়ে সন্তান আছে, একজন কোটা সন্তান, 19 বছর বয়স তার, তাদেরকে ডিভোর্স না দিয়ে, তাদেরকে না ছাড়াছাড়ি হয়ে সেই ঘটনা ঘটে, সেটা মানে ইনভেস্টিগেশন হলে বোঝা যাবে। যদি কেউ এই ধরনের কাজ করে থাকে, আইনকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করে, আইনকে অমান্য করার চেষ্টা করে, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, তাহলে আমাদের ভারতীয় দণ্ডবিধি, বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার আদলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে এবং তার জরিমানা হবে, জেল হবে, এবং এর সর্বোচ্চ এই ধরনের ক্রাইমের মানে ফাঁসির পর্যন্ত সাজাও হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতায় এর বিধান আছে। সুতরাং সেটা ইনভেস্টিগেশন উপর ডিপেন্ড করবে। আপনি যেহেতু বলছেন অলরেডি এফআইআর হয়েছে,
তো সেই এফআইআর এর ইনভেস্টিগেশন আনন্দপুর পিএস করবে। এবং আমি বলবো যদি আনন্দপুর পিএস এই কাজ না করতে পারে তাহলে বৃহত্তর জায়গায় কলকাতা হাইকোর্ট আছে, সেখানে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে এই মামলা নিয়ে আসা যায়। সুতরাং এটা তার ফ্যামিলিগত একটা ব্যাপার, তার ওয়াইফ, তার সন্তান, তারা প্রত্যেকেই অ্যাডাল্ট, কেউ তার মাইনর ন, প্রত্যেকে কি করবে তার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা বলতে পারবো না। কিন্তু একটা কথা আমি বলতে চাইছি যে শুধুমাত্র হিরণময় চ্যাটার্জি যদি বিজেপি করে এবং বিজেপি করার জন্য তাকে যদি এভাবে মেলাইন করার চেষ্টা করা হয় ফেসবুকে, তাহলে আমি বলবো এটা খুবই চরমতম একটা কাজ, যেটা নক্কারজনক কাজ যেটা তৃণমূল করছে। এর কনসিকুয়েন্স তৃণমূলকে কিন্তু ভোগ করতে হবে আগামী দিনে। বলছি কংগ্রেস থেকে বারবার বলা হচ্ছে যে তৃণমূল আর বিজেপি হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ, এ ব্যাপারে কি বলবেন? কংগ্রেস বরাবরই এই ধরনের শিশু ভোলানো কথাবার্তা বলেছে। তাদের সময় তারা ছিলেন হচ্ছে সিপিএম এবং কংগ্রেস ছিল মুদ্রার এপিঠ ওপিঠ। তারা শিশু ভোলানো অনেক কথাবার্তা বলেছে, তাদের কথায় কেউ গ্রাহ্য করে না। তার কারণে তারা আজকে শূন্যতেই পড়ে আছে, শূন্য থেকে আর এক হতে পারছে না। সুতরাং এই ধরনের কথাবার্তা না বলে আমার মনে হয় দেশের উন্নয়নের কথা কিছু বললে আমার মনে হয় অনেক ভালো হবে। দেশকে ভাগ করে ক্ষমতায় আসা কংগ্রেস দেশের কি চরম ভাবে দেশের ক্ষতি করেছে, সেটা প্রত্যেকটা আপামর মানুষ, জনবাসী, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে আজকে খেসারত দিচ্ছে। দেশ ভাগ করে যারা দেশে ক্ষমতায় বসেছে, আজকে স্বাধীনতা ৭৮ বছর পরেও আমরা বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে পড়ে আছি। আমরা তাদেরকে ছেড়ে বেরোতে পারছি না, তাদেরকে বাদ দিয়ে আমরা বৃহত্তর পৃথিবীতে নিজেদের স্ট্যান্ডকে রাখতে পারছি না। যখনই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি তখন এই বাংলাদেশ পাকিস্তান কি করে, আমাদেরকে আঁকড়ে ধরে রাখে, পেছন থেকে আমরা টেনে নামিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং সেটার মূলে সব থেকে বড় চক্রান্তকারী ছিলেন, তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী। তিনি দেশটাকে ভাগ করে দেশের মানে পুরো সর্বনাশ করে ফেলেছে। বলছি কংগ্রেস আজকে আরো এবং এই ধরনের মানুষকে যদি তখন নাথুরাম গডসে গুলি করে না হত্যা করতো, আজকে হয়তো বর্তমান ভারতবর্ষের প্রজন্ম তাকে, এমন ছিলেন মহাত্মা গান্ধী। বলছি কংগ্রেস আজকে আরো একটা গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছে, সেটা হচ্ছে যে বিজেপি অ্যাকচুয়ালি মানে হিন্দু হিন্দু যেটা বলছে এরা পুরোটাই মেকি, তারা শুধুমাত্র আদানি আম্বানি এদেরকেই বোঝেন, এরা কোনো ধর্ম বা কোনো নীতিকে বিশ্বাস করেন না। যারা এই কথা বলছে তাদের জ্ঞানতে আমি একটা কথা বলে রাখি, যদি তাই হতো যে এরা আদানি আম্বানি ছাড়া কাউকে বোঝে না, তাহলে বাংলাদেশে ভারতীয় জনতা পার্টির একটা ওখানে আরেকটা দল, মাইনরিটি ভারতীয় জনতা পার্টি ওখানে তৈরি হতো না। আপনারা ভালো করে একটুখানি ছানবিন করুন, মানে যারা এই ধরনের কথাবার্তা বলে না তাদের ইনফরমেশন খুব কম আছে। আমাদের ভারতীয় জনতা পার্টি যেটা ভারতবর্ষের মানে আমরা হচ্ছে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে যারা আছে, সারা ভারতের বৃহত্তর পার্টি, সেই বৃহত্তরের সেখানে শুধুমাত্র ভারতের সীমাবদ্ধ নয়, ভারতের গন্ডি বাদ দিয়ে সে এখন বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছে, আগামী পাকিস্তানে পৌঁছে যাবে, তারপর ইন্দোনেশিয়ায় পৌঁছে যাবে। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিল না এখন সুতরাং সরকার। আজকে যারা এই কথাগুলো বলছে তারা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ, পশ্চিমবঙ্গের বাইরে তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা সেন্ট্রালাইজ পার্টি, সেটা ভারতবর্ষে, সারা ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরেও আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। কংগ্রেসের এর থেকেই প্রমাণিত হয় যারা এই ধরনের বিদ্রুপ কথাবার্তা বলে তারা সারা জীবন কথাবার্তাই বলতে থাকবে। আমরা কাজে বিশ্বাস করি, আমরা বক্তৃতা বিশ্বাস করি না, শুধু আমরা বক্তৃতা কম দিই এবং আমরা কর্মটা বেশি করে বলি। বলছি কংগ্রেস তো সারা ভারতবর্ষে বিস্তার করে আছে, সারা ভারতবর্ষে বিশ্বাস করে থাকলেও তারা 17খানা হলেও তারা এই রাজ্যে তো কিছু করতে পারছে না, এছাড়া আরো অন্যান্য রাজ্য তো কিছু করতে পারছে না। আজকে কংগ্রেস শুধুমাত্র এখন একটা শুধুমাত্র সিম্বলই আর হাত চিহ্ন সিম্বলই আছে, তাদের বর্তমানে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। আপনি আজকে বিজেপি পার্টি শুধুমাত্র ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও তারা চলে গেছে। এটা বুঝতে হবে যে আমাদের পরিধিটা কত বিস্তর। কংগ্রেস এই পরিধিটাকে বিস্তর করতে পারেনি। কংগ্রেস ওই সময় যখন ডব্লিউ.সি. ব্যানার্জি যখন তৈরি করেছিল বড়লাটদের নিয়ে, সেই সময়কার কংগ্রেস আর এখনকার কংগ্রেস পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা। এখনো কংগ্রেসের কোনো চিহ্নই নেই, তারা শুধুমাত্র ওই মিডিয়ার সামনে কটা বক্তৃতা দিচ্ছে এবং সেই দিয়ে মানুষ বলানো যায়, এর থেকে বেশি কিছু করা যায় না।